অর্সব বিল্লালের যে ভাবখানা, তাতে মনে হয় বাংলাদেশের ডক্টর ইউনূসেরও কোনো বেল নাই। একটা গরিব মানুষ ফকিন্নির পুত হঠাৎ যদি সে বড়লোক হয়, তার ভিতরে তাৎক্ষণিক 4টা পরিবর্তন দেখা যায়। নাম্বার 1, তার কথার ধরন স্টাইল পরিবর্তন হয়। নাম্বার 2, তারা মানুষকে আর মানুষ মনে করে না। নাম্বার 3, তারা অতীতকে সে ভুলে যায়। নাম্বার 4, সে ভাবটা এমন করে সে কোনোদিনই গরিব ছিল না, সে জন্মসূত্র থেকেই সে বড়লোক। চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকায় পয়েন্টে আসি। যেই মানুষটা আগে আবাসিক হোটেলে রেস্টুরেন্টে চাকরি করত, হয়তো 18, 15, 20 হাজার টাকা সে বেতন পাইতো। সোশ্যাল মিডিয়ার যুগে খণ্ড খণ্ড 4-5 লাইন কবিতা আবৃত্তি করে মিউজিক দিয়ে যে মানুষটা ভাইরাল হয়েছে, সেই মানুষটা হচ্ছে থটস অফ বিল্লাল। আল্লাহ তার প্রতি রহম করছে, তার পরিশ্রমের ফসল দিছে। সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পর বর্তমানে তার ভাবটা এমন নিছে, সে অতীতে কোনোদিনই সে গরিব ছিল না, জন্মসূত্রেই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মেছে। আর সেই জন্য বর্তমানে তার ভাবটা বিশাল কোটিপতি, সে মানুষকে আর মানুষ মনে করে না। এই মানুষটা খণ্ড খণ্ড কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কাঁপাইতো, সেটা বর্তমানে চটি আকারে কবিতা আকারে বই বের করছে। 66 পৃষ্ঠার একটা বই, একটা পৃষ্ঠার ভিতরে 4 লাইন কবিতা। বিগত দিনে যে ট্রেন্ডিংগুলো সে বলতো, সেগুলোই হচ্ছে কবিতা আকারে। আর এটার বাজার মূল্য বর্তমান 1000 টাকা, যেখানে একটা তর্জমা কোরআন মজিদ তর্জমা সহ অনুবাদ সহ বাংলা মানে 550 টাকা হলে পাওয়া যায়। অথচ থটস অফ বিল্লালের একটা কবিতার বই মাত্র 1000 টাকা। আর কবিতার বই যদি 1000 টাকা হয়, তাহলে ইতিপূর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অসংখ্য কবিগুরুরা আছে, তাদের বই তো কোটি কোটি টাকা দাম। যেই বইগুলা এখনো স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষা বোর্ডে চলমান এবং রানিং, ছাত্রছাত্রীরা সেটা পড়ে পান অর্জন করে। সেই বইগুলা যদি বর্তমানে 300, 350, 400 টাকার কবিতার বইগুলা হয়, অথচ থটস অফ বিল্লালের একটা কবিতার বই 1000 টাকা। ইতিপূর্বে যখন সে 18-20 হাজার টাকা চাকরি করে বেতন পাইতো, তখন তার কথার ধরন এরকম ছিল না, তার কথার ধরন ছিল বিনয়ী। বর্তমানে 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করার পরে তার হঠাৎ বড়লোক কোটিপতি হওয়ার কারণে তার কথার ধরনটা পরিবর্তন হয়েছে। সে মানুষকে আর মানুষ মনে করে না, গালি দিছে। যে যত গালি, যে যত তেরা কথা, তার তত ভিউ। মেসি, রোনালদো, CR7 তারা যদি একটা দোকান দেয়, একটা গেঞ্জি 400 টাকার গেঞ্জি 5000 টাকা, একটা বলের দাম 300 টাকা, বলের দাম 5000 টাকা মূল্য। তারা যদি টাইম অফ ভ্যালু, টাইম অফ পার্সন, তারা যদি এরকম হতে পারে, আমি কেন এরকম হতে পারবো না? কারণ আমার টাইম আছে, আমার ভ্যালু আছে। অর্থাৎ এখন আমাকে সবাই চেনে থটস অফ বিল্লাল। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কাঁপানো থটস অফ বিল্লাল। আল্লাহ তাকে টাকা ইনকাম করার একটা সুযোগ দিছে, কামাক, তাতে কারো কোনো দুঃখ নেই, আপত্তি নাই। কিন্তু কথার সাথে, সময়ের সাথে তার যেরকম অহংকার, দাম্ভিকতা, আর এটাই বলে অহংকার পতনের মূল। এরকম অহংকার দেখাইলে মানুষ কোনো একদিন ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। পাঁচাটার কোনো সুযোগ নাই। একটা দলিল দেখাই। 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে। নেইমার, CR7 বলের দোকান দিলে, খেলাঘর দিলে 500 টাকা বিয়ার বলটা 5 লাখ টাকা কেনা দোকান। আমি নিজেই একজন ফ্যান। ওই জায়গা থেকে রয়েছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন, ভ্যালু অফ পার্সোনালিটি। আমার লাল শার্টটা, এই শার্টটা বিক্রি করে দিব। ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন, ভ্যালু অফ পার্সোনালিটি। আমার জীবনে যতগুলো রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে, এতগুলো রাষ্ট্রদূত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রপ্রধানও দেখে নাই। 100-র অধিক রাষ্ট্রদূতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই কথা যদি থটস অফ বিল্লাল বলতে পারে, 100টা রাষ্ট্রদূতের সাথে তার সাথে দেখা হয়েছে, যারা মিডল ইস্টে, সৌদি আরবে, ইউরোপ, আমেরিকায় 5 স্টার হোটেলে চাকরি করে, ক্যাটারিংয়ের সার্ভিস দেয়, তাদের সাথে যে পরিমাণ রাজা বাদশাহ, প্রিন্স তালাল, প্রিন্স আবদুল্লাহ, সৌদির বাদশাহ প্রিন্স মোহাম্মদ, তার সাথে যার যে সমস্ত ওয়েটারের দেখা হচ্ছে, সে যদি বলে টাইম অফ ভ্যালু, টাইম অফ পার্সন, আমার সাথে সৌদি প্রিন্সের দেখা হয়েছে, তাহলে সে তো আহ্লাদে গদগদ। একটা হোটেল বয়, একটা হোটেল ওয়েটার যেটা সার্ভিস করে, এক কথায়, বাংলা কথায়, দেশ গ্রামে আমরা মেহমানদারি করলে যেমন ভাতটা বেড়ে দেই, তরকারি বেড়ে দেই, এই ভাই 1 গ্লাস পানি দেন, পানি দেই, ঠিক একই জিনিস এটা চাইনিজ হোটেল রেস্টুরেন্টে সার্ভিস করে, ক্যাটারিং করে, যাকে বলে ওয়েটার। এই ওয়েটারগিরি করতে হলে পৃথিবীর 100টা রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে, আর এতেই তাতে সে
বুক ফুলে সে কলা গাছ হয়ে গেছে। পৃথিবীর 100টা রাষ্ট্রদূতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি কি আর সেই বেল্লাল আছি? আমি তো এখন আর সেই বেল্লাল নাই। যেই মানুষ আমেরিকায় রেস্টুরেন্টে একটা চাকরি করে, যেখানে ডোনাল্ড ট্রাম্প খাইতে আসে, ওই ওয়েটার যদি বলে যে আমার মতো নামি দামি লোক পৃথিবীর আর কেউ নাই, কারণ আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে, আমি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে আমি তার এক টেবিলে বসে তাকে সার্ভ করছি, তাকে সার্ভিস করছি। এক কথায় দেশ গ্রামে বাংলাদেশে মানুষ যে জিয়াপদ দেয়, যেই মানুষটা তরকারি বেড়ে দেয়, ডাল বেড়ে দেয়, লবণ দেয় বা এক গ্লাস পানি দেয়, এক কথায় এটাই চাইনিজ হোটেল রেস্টুরেন্টের ওয়েটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।